আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে 4টি ভিডিও করেছি এবং আজকের ভিডিওটা হচ্ছে 5 নম্বর ভিডিও। আজকে দেখাবো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কিভাবে আপনার পেজকে অর্গানিকভাবে ফলোয়ারটি ইনক্রিজ করবেন। আজকে যে অ্যাডস ক্যাম্পেইনটা দেখাবো সেটা হচ্ছে ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন। এই এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি আপনার পেজ কিংবা যে কোনো বিজনেসের যে ফলোয়ারগুলো আছে, টার্গেটেড ফলোয়ারগুলো আপনি অর্গানিকভাবে আনতে পারবেন। এইটাই দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনিও আপনার বিজনেসের জন্য কিংবা ক্লায়েন্টের জন্য এই ধরনের অর্গানিক ফলোয়ারের অ্যাড রান করতে পারবেন। তো অ্যাড রান করার জন্য সর্বপ্রথম ক্রিয়েট একটা অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এইখানে 6টা ইন্টারফেস দেখাবে। এখানে এই যে এঙ্গেজমেন্ট, এটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের সেট আপ করতে হবে 1 2 3, এই 3টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। তো প্রথমে এখানে যে কোনো নাম দিতে বলতেছে ক্যাম্পিং এর, আপনি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আমি এখানে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পিং 44 এটাই থাক। দেন স্পেশাল অ্যাজ ক্যাটাগরি, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। নিচে আসবেন, নিচে এখানে হচ্ছে ক্যাম্পিং অবজেক্টিভ, এখানে আমরা এঙ্গেজমেন্টে সিলেক্ট করছি। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, বাট আমরা এখান থেকে চেঞ্জ করব না। এখন আসেন এবি টেস্ট। এবি টেস্টটা হচ্ছে আপনার একটা অ্যাডই 2বার রান হবে, যেটার পারফরমেন্সটা ভালো হবে সেটা রাখবেন এবং যেটার পারফরমেন্সটা খারাপ হবে সেই একটা ডিলিট করে দিবেন। এটা হচ্ছে এবি টেস্টের কাজ। তাহলে এখানে অবজেক্ট বাজেট এইখানে আমরা এটা টিক মার্ক দেব। টিক মার্ক করার পর এখানে আছে ডেইলি বাজেট এন্ড লাইফ টাইম বাজেট। ক্লায়েন্ট যদি বলে আমাকে তুমি ডেইলি বাজেট সেট আপ করো, ডেইলি আমি $5 করে ব্যয় করব, তাহলে আপনি ডেইলি বাজেট চুজ করবেন। আর ক্লায়েন্ট যদি বলে আপনাকে না, আমি 1 সপ্তাহের জন্য ধরেন $50 আমার বাজেট, তো তুমি আমাকে এভাবে সেট করে দাও, তখন আপনি লাইফ টাইম বাজেট চুজ করবেন। ড্রপডাউন বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ডেইলি অ্যান্ড লাইফ টাইম দুটোই আছে। তো আমি ডেইলি বাজেটটাই দিয়ে দেখাই। ডেইলি বাজেট দিয়ে এখানে ধরেন আমি $5 দিয়ে দিই, কিংবা পার ডে আমার $3 বাজেট, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এইখানেও দেখেন আপনার একটা ক্যাম্পিং এর নাম চাচ্ছে, আপনি এইখানে যে কোনো একটা নাম দিয়ে দিলেন। ধরেন এইখানে আপনি 44 দিয়ে দিলেন, জাস্ট বোঝানোর ক্ষেত্রে। এখন এইখানে আপনার কোন পেজে যে কনভার্সন আছে, হ্যাঁ, আপনি এইখানে এই যে এখানে ফেসবুক পেজটা সিলেক্ট করবেন। ফেসবুক পেজ এবং কোন পেজের মধ্যে আপনার যে ফলোয়ারটা আছে সেটা নিতে চাচ্ছেন। আমি ফলোয়ার নিতে চাচ্ছি যে আমার একটা বিজনেস পেজ আছে, আমি এটাতে কন্টিনিউ করি না, এই পেজটাতে নিতে চাচ্ছি বেস্ট কালেকশন। তো এইটাই থাক, এটা আর আমি এখান থেকে চেঞ্জ করব না। আর আপনি যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে যে এখানে আরো ক্লিক করলে এই যে আমার আরো একটা পেজ দেখাচ্ছে। তো আমার এইটাই থাক, জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে বোঝাচ্ছি। এই পেজটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে নিচে আসবেন যে শিডিউল, এখানে আপনি আজকে 1 তারিখ, তো আমার একটা ধরেন যদি আপনি একদিন আগে করেন সেই ক্ষেত্রে এটা 1 তারিখ, আর যদি একদিন পরে এটা রান করতে চান, ধরেন আমি আজকে সেট আপ করতেছি, কালকে আমার একটা চলুক আমি চাচ্ছি, তো আমি 2 তারিখ থেকে এখানে স্টার্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এটা স্টার্ট দিয়ে দিলাম এবং এখানে আছে ইনডেট। ইনডেটটা আপনি ধরেন 2 তারিখ থেকে স্টার্ট হলো, আপনি এখানে ধরেন 5 তারিখ পর্যন্ত চলবে, সেই ক্ষেত্রে আপনি এখানে দিতে পারবেন যে 5, কিংবা ধরেন 6 তারিখ পর্যন্ত চলবে 6/06। ঠিক আছে, এইভাবে আপনি যে এখানে আছে 6 তারিখ 6 তারিখ। ঠিক আছে, যে এখন হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। ইনডেটটা আমাদের সেট আপ হওয়ার পর নিচে আছে অডিয়েন্স। অডিয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে দেখেন লোকেশন, আপনি চাচ্ছেন কোন লোকেশনের ফলোয়ার আপনার ফেসবুক পেজটাকে ফলো করবে। ধর আমি চাচ্ছি যে ঢাকার যে মানুষগুলা তারাই আমাকে ফলো করুক, তো আমি এখানে ঢাকা লিখে যখন সার্চ করলাম, এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, উপরেরটা আমি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে 40 কিলোমিটার দেখাচ্ছে, আমি 40 কিলোমিটারই রাখি, কিংবা আমি যদি চাই আমি আরো বাড়াইতেও পারবো। এখানে 80-70 আছে, তো এখানে 80 কিলোমিটারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আপনি যেরকম টার্গেট করবেন ওই টার্গেট পিপলগুলো আপনার পেজটাকে ফলো করবে। এইখানে আছে
18 থেকে কত থেকে চাচ্ছেন? ধরেন আমার 18 দরকার নাই, আমি চাচ্ছি 20 থেকে শুরু করুক। যারা আমার পেজে ফলো করবে তারা তাদের বয়স যেন 20 হয়, 20 থেকে শুরু, এবং যারা 40 পর্যন্ত কিংবা 35 পর্যন্ত থাক, যেই এইজ আছে এই ধরনের মানুষগুলো আমার পেজে ফলো করে। এবং আমি চাচ্ছি এখান থেকে আমার পেজে শুধু ছেলেরাই ফলো করুক, মেয়েদের দরকার নেই। এটা করার পর তারপর এইখানে আছে দেখেন ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংটা কি? ডিটেল টার্গেটিংটা হচ্ছে আপনার যেই পেজের ক্যাটাগরি, যেমন আমার এই পেজটা সিলেক্ট করছে এটা শপিং রিলেটেড, তো আপনি এখানে শপিং রিলেটেড কিছু ক্যাটাগরি দিতে পারেন, কিংবা স্টুডেন্টও দিতে পারেন, যারা স্টুডেন্ট আছে তারা ফলো করবে। আমি এখানে স্টুডেন্ট লিখে দিলাম, স্টুডেন্ট এডুকেশন এই কিওয়ার্ডটা দিয়ে দিলাম। এবং এই স্টুডেন্ট লেখার পরে এখানে চাইলে আপনি আরও কিওয়ার্ড অ্যাড করতে পারেন, যেমন আপনি শপিংটা অ্যাড করতে পারেন। এই যে শপিং নিচে চলে আসছে, আমি শপিংটা অ্যাড করে দিলাম, কারণ যেহেতু আমার এই বিজনেসটা হচ্ছে শপিং রিলেটেড, যারা জামা কাপড় সেল করে কিংবা জামা কাপড় কেনাকাটা করে। এভাবে দেওয়ার পর এইখানে আপনি ল্যাঙ্গুয়েজটা পাবেন, এইখানে আপনি আরও কিওয়ার্ড অ্যাড করতে পারেন। আমি সময় সাপেক্ষে আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে আপনি আরও কিওয়ার্ড অ্যাড করতে পারেন। যে এখানে সাজেস্টে যদি আমি ক্লিক করি, সেই ক্ষেত্রে এখানে দেখেন সাজেস্ট চলে আসছে। এইখান থেকে আপনি আপনার মতো এখানে কিওয়ার্ড রাখতে পারেন, ঠিক আছে। দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি চাইলেও সিলেক্ট করতে পারেন, না চাইলেও নাও সিলেক্ট করতে পারেন। তো ল্যাঙ্গুয়েজটা আমার প্রয়োজন নাই। এবং এইখানে আছে দেখেন পারফরমেন্সের এইখানে একটা আছে ম্যানুয়াল, আর একটা হচ্ছে ফেসবুক রিকোয়ারমেন্ট করে। তো আমরা ফেসবুক যা রিকোয়ারমেন্ট করে সেটা রাখবো না, আমরা ম্যানুয়ালে যাব। ম্যানুয়ালে আমরা ক্লিক করবো। ম্যানুয়ালে ক্লিক করার পর এখানে দেখেন একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করা আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, দেন মেসেঞ্জার, এখানে অডিয়েন্স নেটওয়ার্ক। দেখেন আপনারা এখানে কি চাচ্ছেন। আমি এখানে চাচ্ছি ফেসবুক থেকে আমার লাইকগুলো আসুক কিংবা ফলোয়ারগুলো আসুক, সেই ক্ষেত্রে এটা ডিফল্ট আকারে সেট করা আছে, ঠিক আছে। তো এগুলা আমার প্রয়োজন নাই এমনি, তো ওগুলা এখানে টিকমার্ক দেওয়ার দরকার নাই। দেন এখান থেকে নিচে আসবেন, নিচে এসে যে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইখানে দেখেন আরেকটা নাম চাবে, ধরেন এখানে আমি এইটেড দিয়ে দিলাম, যে কোনো একটা নাম, ঠিক আছে। নাম চাওয়ার পর এই যে এখানে দেখেন আমার হচ্ছে ফেসবুক পেজটা দেখাচ্ছে। এটা ওইখানে আমরা যেহেতু সেট করে আসছি পিবিএস, পিছনে আমরা যেহেতু সেট করছি, এখানে ডিফল্ট আকারে থাকছে। এখন আমরা নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখেন যে মিডিয়া, এখান থেকে আমাকে একটা চুজ করতে হবে যে আমরা একটা পোস্ট চুজ করব, ঠিক আছে। দ্যাট পোস্টে ক্লিক করার পর এখানে যে আপনার পেজ আছে, পেজে কি কি পোস্টগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকেও দিতে পারেন। তো এইখানে আমি ধরেন যে কোনো একটা দিয়ে দেখাই, ধরেন এই শার্টের পিকচারটা দিয়ে দেখাই, কিংবা আমার এই ছোট ভাইয়ের পিকচারটা দিয়ে দেখাই। আসলে এই ব্যানারগুলা, এই ফটোগুলো 1080 বাই 1080 হলে সবচেয়ে ভালো কাজ করে। আমি যে কোনো একটা পিকচার দিয়ে আপনাদেরকে বুঝাই। আপনারা যখন এই পিকচারগুলো সিলেক্ট করবেন তখন 1080 বাই 1080 দিবেন, তাহলে এটা ভালো কাজ করে। দেখেন এই পিকচার এইখানে এই যে নিচে এখানে লাইক বাটন একটা চলে আসছে। যখন এই পোস্টটা কারো কাছে যাবে তখন এই লাইক বাটন ক্লিক করলে আমার পেজে ফলো হয়ে যাবে। তো এখানে আছে প্রিমিয়াম ট্যাক্স, এখানে আপনাদের যে বিজনেস রিলেটেড সেটা আপনারা এখানে লিখবেন। আমি এখানে একটা প্রাইমারি ট্যাক্স আমি এখানে দিয়ে দিলাম, এবং দেখেন এই ট্যাক্সটাই এইখানে চলে আসছে। তো আপনারা আপনাদের যে বিজনেস রিলেটেডই একটা ছোট্ট একটা কন্টেন্ট এখানে দিয়ে দিবেন, যাতে করে এটা মানুষকে আরো অ্যাট্রাকটিভ করে এবং মানুষ আপনার পেজটা ফলো করে। এভাবে দেওয়ার পর এইখানে নিচে আর কোনো কাজ নাই তেমন, এখানে নিচে আর তেমন কাজ নাই। দেন এইটা আপনি এখানে পাবলিশ করে দিবেন। যখনই পাবলিশ করে দিবেন, যদি আপনার কার্ডটা অ্যাড থাকে তাহলে এইটা ফেসবুক কিছু রিভিউ করবে, রিভিউ করার পর এটা আপনাকে তারা রান করে দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে মেসেজ করবেন যদি কেউ না বুঝে থাকেন। এবং এই এঙ্গেজমেন্ট অ্যাডটা বাংলাদেশে সবচেয়ে বেশি রান হয়, কারণ বাংলাদেশে অর্গানিকভাবে ফলোয়ারের জন্য এটা রান করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।